আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল হোসাইন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, দুমকি একে মডেল হাই স্কুল। আজকের এই করোনাকালীন সময়ে দেশ যে একটা সংকটের মুহূর্তে আছে, এ সময়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসের আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা ক্লাস 9-এর ইংলিশ সেকেন্ড পেপারের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আমরা জানি গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করার আগেই আমি মনে করি আমাদের ফ্রেজ এবং ক্লোজ নিয়ে আলোচনা করা দরকার। তো শুরুতেই আমি ফ্রেজ এবং ক্লোজ নিয়ে আলোচনা করব। আমি দেখাবো কিভাবে একটা সিম্পল সেন্টেন্স তৈরি হয়, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়, এবং দেন এগুলো থেকে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। তো আমরা শুরু করি, লেটস স্টার্ট। তো আমরা জানি ফ্রেজ, ক্লোজ। ফ্রেজও বাক্যের অংশ, ক্লোজও বাক্যের অংশ। তো আমরা জানি সেন্টেন্সের ভেতরে যা থাকে সবই পার্ট অফ এ সেন্টেন্স, অর্থাৎ পার্ট অফ এ স্পিচ। তো ফ্রেজ বাক্যের মধ্যে থাকে, তাহলে ফ্রেজ বাক্যের অংশ। ক্লোজ বাক্যের মধ্যে থাকে, ক্লোজও বাক্যের অংশ। তাহলে পার্থক্য কোথায়? তো ফ্রেজ ক্লোজের পার্থক্য বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বটা কি। যদি কেতাবি ভাষায় বলি, তো ফাইনাইট ভার্বটা কি? যে ভার্বের উপরে সাবজেক্টের কর্তৃত্ব থাকে, যে ভার্ব নাম্বার, পারসন, টেন্স এগুলো অনুযায়ী পরিবর্তন হয়, সেটা হলো ফাইনাইট ভার্ব। আর আমি যদি স্টুডেন্টদের সুবিধার জন্য, অর্থাৎ ফাইনাইট নন ফাইনাইট নিয়ে অনেক ব্যাপক আলোচনা আছে, কিন্তু আমরা সব লেভেলে সব আলোচনা করা যাবে না, সময়ের সংক্ষিপ্ততা আছে, তারপরে একটা স্টেজেরও একটা ব্যাপার আছে। তো যদি আমরা সহজে বুঝি যে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বটা কি। টু প্লাস ভার্ব, যেটাকে বলা হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, ভার্ব প্লাস আইএনজি, যেটা কখনো জেরান্ড হিসেবে কাজ করে, পার্টিসিপল হিসেবে কাজ করে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যে ভার্বের রূপগুলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। এছাড়া এই জগতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ভার্ব আছে সব হলো ফাইনাইট ভার্ব। তাহলে আমি আবার একটু রিপিট করি, আমরা দেখব সেন্টেন্সে যে ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্মে আছে, যে ভার্বটা ভার্ব প্লাস আইএনজি ফর্মে আছে, অথবা যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। এই ভার্বগুলো ছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত রকমের ভার্ব ব্যবহার করি সবগুলো হলো ফাইনাইট ভার্ব। এবারে আসি, যেমন I am eating rice, অর্থাৎ এই যে ভার্ব প্লাস আইএনজি, এটা হলো নন ফাইনাইট ভার্ব আর এটা হলো ফাইনাইট ভার্ব, আর দুটো মিলে হলো একটা ভার্ব ফ্রেজ। যেমন I worked hard, আমি কঠোর পরিশ্রম করেছি, এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। আবার যদি বলি ওয়ার্কিং হার্ড, দেন আরো কিছু সামনে লেখা যায় ওয়ার্কিং হার্ড, আই প্রসপার্ড ইন লাইফ, কঠোর পরিশ্রম করে আমি জীবনে সফল হয়েছিলাম। এখানে এই যে ভার্ব প্লাস আইএনজি ফর্মটা আছে, এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বুঝে গেলাম যে ভার্বের ফর্মটা টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর হলো নন ফাইনাইট ভার্ব। এছাড়া ভার্বের অন্য যে রূপগুলো আছে সেগুলো হলো ফাইনাইট ভার্ব।
এটা নিয়ে আমরা কেন আলোচনা করলাম? কারণ আমি যদি নন ফাইনাইট আর ফাইনাইট চিনতে পারি তাহলে আমি সহজে ফ্রেজ এবং ক্লোজ চিনতে পারব। কারণ ফ্রেজে কখনোই ফাইনাইট ভার্ব থাকবে না, ফ্রেজে কখনোই ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ ফ্রেজে থাকবে নন ফাইনাইট ভার্ব, ক্লোজে থাকবে ফাইনাইট ভার্ব। যখন আমি দেখব যে একটা সেন্টেন্সের ভিতরে সাপোজ দুইটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আমাকে বুঝতে হবে এই সেন্টেন্সে দুইটা ক্লোজ আছে। যদি দেখি একাধিক যতগুলো, আমি দেখব যে আমাকে যদি একটা সেন্টেন্স দেওয়া হয় আর বলা হয় যে এখানে কয়টা ক্লোজ আছে, তাহলে আমরা দেখব যে সেখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে। যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লোজ, ওই সেন্টেন্সের ভিতরে ততগুলো ক্লোজ। আর যদি ওই সেন্টেন্সে কোনো ধরনের ফাইনাইট ভার্ব না থাকে তাহলে ওটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, বা ওই বাক্যের অংশটাকে আমরা ক্লোজ বলতে পারবো না, আমরা তখন তাকে বলে দিব ফ্রেজ। আমি আশা করি ফ্রেজ আর ক্লোজের বিষয়টা আমরা বুঝেছি। এবারে আমরা জানি গঠন অনুযায়ী সেন্টেন্স তিন রকমের, এটা কমপ্লেক্স, সিম্পল, এটা কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তো আমরা যদি সিম্পল সেন্টেন্স নিয়ে কথা বলি, সিম্পল সেন্টেন্স আসলে কি? মানে একটা সাদা সিধে সহজ সরল একটা সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র ক্লোজ থাকবে সেটা একটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ একটি মাত্র ক্লোজ ইকুয়াল একটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা যদি ফ্রেজ করেছি, আমি বলে রাখি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কোথাও আমরা ফ্রেজকে কাউন্ট করব না, অর্থাৎ ফ্রেজ কাউন্ট করে আমরা সেন্টেন্সকে আইডেন্টিফাই করব না। আমার সেন্টেন্স ডিপেন্ড করবে আমার ক্লোজের উপরে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লোজ থাকে, তাহলে আমরা লিখতে পারি সিম্পল সেন্টেন্সে একটি ক্লোজ। এবারে যদি কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সকে বলি, অর্থাৎ যদি একটি মাত্র ক্লোজ থাকে তাহলে সে সিম্পল সেন্টেন্স, যদি একাধিক ক্লোজ থাকে, একের অধিক ক্লোজ থাকে, হয় সে কমপ্লেক্স নয় সে কম্পাউন্ড। তাহলে আমরা যখন দেখব একটা সেন্টেন্সে একাধিক ক্লোজ আছে তাহলে আমি বুঝে নেব হয় সে কমপ্লেক্স সেন্টেন্স নয় সে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কথা হলো সে কমপ্লেক্স না কম্পাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা থাকে সাবঅর্ডিনেট ক্লোজ, কমপ্লেক্স সেন্টেন্সের একটা পার্ট থাকে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ আমি যখন সেন্টেন্স পড়ে দেখব যে একটা অংশ আছে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ কি? অর্থাৎ যেই ক্লোজটা অধীন ক্লোজ, অর্থাৎ নিজে নিজে সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না এবং অর্থ কমপ্লিট করার জন্য সে প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ডেন্ট হবে, তখন ওইটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এবং সাবঅর্ডিনেট ক্লোজগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, যেমন ইফ, সো দ্যাট, দো, অলদো, আনলেস, সিন্স, অ্যাজ, ওয়েন, এটসেট্রা, এরকম অনেক কিছু। তো আমরা সহজেই দেখবো যে সেন্টেন্সটা পড়ে দেখবো যে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। কেন সে সাবঅর্ডিনেট ক্লোজ? কারণ সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না, অর্থ প্রকাশের জন্য আর কমপ্লিট করার জন্য সে প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ডেন্ট। আর প্রিন্সিপাল ক্লোজ সেটাই, সে সাবঅর্ডিনেট ক্লোজ বাদ দিয়েই নিজে নিজে স্বাধীনভাবে স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, if you study more you will learn more। তাহলে আমরা এখানে আগে দেখব যে আমার এখানে ক্লোজ আছে
না ফ্রেজ আছে। এখানে স্টাডি এটা ইনফিনিটিভ না, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম না, এটা জেরান্ড পার্টিসিপল না, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্মে নাই, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে নাই, কারণ এটা শুধু স্টাডি, এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে আমি বুঝে নিলাম এটা আমার একটা ফাইনাইট ভার্ব। যেহেতু সে ফাইনাইট ভার্ব, তাহলে আমার এটা একটা ক্লোজ। এবং এখানে দেখলাম যে উইল লার্ন, এই যে ভার্ব ফ্রেজটা আছে, এখানে কোথাও টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের পার্টিসিপল ফর্ম, কোথাও নন ফাইনাইটের কোনো বৈশিষ্ট্য নেই। অতএব এটাও একটা ফাইনাইট ভার্ব। তাহলে যেহেতু এই অংশটায় একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, আমি বলেছি একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ওই সেন্টেন্সে ততগুলো ক্লোজ আছে। যেহেতু এখানে দুইটা ফাইনাইট ভার্ব পেলাম, অতএব আমার এই সেন্টেন্সে দুইটা ক্লোজ আছে। এবার আমি দেখব সেই ক্লোজ দুটোর স্টাইল কেমন, সে কোন আকারে আছে। এখন যদি পড়ি, ইফ ইউ স্টাডি মোর, তুমি যদি অধিক অধ্যয়ন করো বা পড়াশোনা করো, ইউ উইল লার্ন মোর, তুমি বেশি শিখবে। বেশি পড়লে বেশি শিখবে। এখন এই অংশটায় যদি আমি কথা থামাইয়া দেই, ইফ ইউ স্টাডি মোর, তুমি যদি বেশি পড়ো, এটা বলে যদি আমি এখানেই বক্তব্য শেষ করে দেই, তাহলে তোমরা কি করবে, পরের অংশটা জানার জন্য আমার কাছে আবার কোশ্চেন করবে, স্যার বাকি অংশ কি, এই কথার সম্পূর্ণ কি হবে, অবশিষ্ট অংশটা কি হবে। তাহলে বোঝা গেল এই অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি। যখন আমি এই অংশটা বলে দিব সাথে ইউ উইল লার্ন মোর, তুমি বেশি শিখবে, তাহলে তখন বোঝা যাবে যে এই অংশের মাধ্যমে এই প্রথম অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ এই ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য এই ক্লোজের উপর ডিপেন্ডেন্ট। তাহলে বলতে পারি এটা এক হলো সাবঅর্ডিনেট ক্লোজ এবং এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এটা কেন প্রিন্সিপাল ক্লোজ, কারণ এর উপরে এই সাবঅর্ডিনেট ক্লোজটা ডিপেন্ডেন্ট। এবং ইউ উইল লার্ন মোর, তুমি অনেক শিখবে, তুমি বেশি শিখবে, এই কথাটা যদি আমি বলি তাহলে এই অংশটা দ্বারাই আমার অর্থ সম্পূর্ণ হয়। তাহলে এদিক থেকেও বলা যায় এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে যেহেতু এই সেন্টেন্সে এখানে একটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটা আছে প্রিন্সিপাল ক্লোজ, তাহলে এই সেন্টেন্সটা নিঃসন্দেহে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি আরও একটু বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লোজগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, যেমন ইফ, যেমন দো, অলদো, আনলেস, এরকমের কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকে। তাহলে এই ইফ, এটাও একটা, এই কনজাংশন দেখেও আমি বুঝতে পারি এটা আমার একটা সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ বিভিন্নভাবে বোঝা যায়। এবারে আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা আগেই বলেছি কমপ্লেক্স কম্পাউন্ডে একাধিক ক্লোজ থাকবে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ একটা অধীন ক্লোজ আর একটা স্বাধীন ক্লোজ। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ যে দুইটা ক্লোজ থাকবে, একাধিক ক্লোজ, যতগুলোই ক্লোজ থাকুক না কেন, ওই ক্লোজগুলো প্রত্যেকে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে। এবং এই ক্লোজগুলো যদি সংক্ষেপে তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড আলোচনা করি, তাহলে অর, বাট, অ্যান্ড, ইয়েট এ ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। একটা এক্সাম্পল আমরা যদি আলোচনা করি, he invited me and I joined the party. He invited me, অর্থাৎ এটা একটা ফাইনাইট ভার্ব, জয়েন্ট দ্য পার্টি, জয়েন্ট একটা ফাইনাইট ভার্ব, দুইটাই যেহেতু ফাইনাইট ভার্ব, তাহলে এখানে দুইটা ক্লোজ আছে। তাহলে দুইটা ক্লোজ যেহেতু আছে, একাধিক ক্লোজ মানে হলো হয় কমপ্লেক্স নয় কম্পাউন্ড। এবার আমি দেখি, যেহেতু অ্যান্ড আছে, আমি কিছুক্ষণ আগে বলেছি অর, বাট, অ্যান্ড, ইয়েট এগুলো দ্বারা যুক্ত থাকে। অ্যান্ড দেখেও বুঝতে পারি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আবার যদি আমি এটা না দেখে বুঝতে চাই, তাহলে আমি দেখি হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছে, এই অংশটা সম্পূর্ণ হয়েছে। আই জয়েন্ট দ্য পার্টি, আমি পার্টিতে অংশগ্রহণ করেছিলাম, এটাও সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, দুইটাই প্রিন্সিপাল ক্লোজ। তাহলে কি হলো, যখন দুইটা প্রিন্সিপাল ক্লোজ বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা আজকে আলোচনা করলাম
সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমি আবার একটু বলি, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লোজ থাকবে, একাধিক ফ্রেজ থাকতে পারে, যে কোনো সেন্টেন্সে ফ্রেজ থাকতে পারে, কিন্তু সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লোজ থাকবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লোজ থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ, এবং সাবঅর্ডিনেট ক্লোজগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং তারা অর, বাট, অ্যান্ড এ ধরনের কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আমরা আমাদের পরবর্তী লেকচারে কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ভেতরে পরস্পর চেঞ্জ করা যায়, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিজে সেফ থাকো, অপরকে সেফ রাখো, পুরো জাতিকে সেফ রাখো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।